রিনা ছিল চঞ্চল, হাসি খুশি আর স্বপ্ন ভরা এক মেয়ে। সামনেই তার ছিল এসএসসি পরীক্ষা। পরিবার আর নিজের ভবিষ্যৎ নিয়ে চোখে ছিল অনেক সুন্দর স্বপ্ন। কিন্তু তার এই গোছানো জীবনের হঠাৎ করেই বয়ে এলো এক কালবৈশাখী ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয় সিঙ্গাপুর প্রবাসী জিহাদের সাথে। মিষ্টি কথা আর প্রবাসের রঙিন স্বপ্নের মায়াজালে রিনাকে সহজেই বিমোহিত করে ফেলে জিহাদ। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর প্রেমের সম্পর্ক। বিদেশে যাই হাইরে 1 বছর হয় নাই আমার। আপনারা বিচার করেন, আমার বাংলাদেশে আমি গরিব মানুষ, টাকা দিতে পারি না, আমি বাংলাদেশে বিচার পাবো না। আমাকে নিয়ে স্কুলে যাইতো না, ওরে শোনা হয় না, আমার শোনা হয় না, ব্যাগ নিয়ে স্কুলে যাইতো, আমার শোনা হয় না রে, কি কথাই কইলো আমার শোনা। সম্পর্কর কিছু দূর এগোতেই জিহাদ চালাকি করে রিনার কাছ থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নেয়। যে মানুষটি এতদিন ভালোবাসার দোহাই দিত, সেই মানুষটি হঠাৎ করে বদলে গিয়ে রূপ নিল এক ভয়ঙ্কর ব্ল্যাকমেইলারে। রিনার ছবি ও ভিডিও দেখিয়ে জিহাদ শুরু করলো মানবিক অত্যাচার। আর কথা মতো না চললে সব ছবি ও ভিডিও ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার। আমার সোনা পায়না নিষ্পাপ ছিল, আমার সোনা পাখি কত মুখ করতো, আমার সোনা পাখি তাদের দেখতে পারতো না। তাই তো আমি বলছি আমার সোনা পাখি নিয়ে আমি নিশ্চিন্তায় থাকছি। আমার সোনা পাখি কোনোদিন নিজের জান নিজে দিতে প্রবাসী ভাইরা ও তো 3টা মেয়ের। জিহাদের খোঁজ খবর নিয়ে জানা যায় জিহাদ এর আগেও 3টা মেয়ের সাথে এরকমেরই অন্যায় অত্যাচার করেছে। ঠিক তেমনি রিনা আক্তার ফেসে গেল এই জিহাদের মায়াজালে। একদিকে এসএসসি পরীক্ষার তীব্র চাপ, অন্যদিকে সম্মান হারানোর ভয় আর জিহাদের অবর্ণীয় মানসিক নির্যাতন। সব মিলিয়ে কিশোরী রিনার চারপাশ পথগুলো যেন বন্ধ হয়ে আসতে লাগলো। ভয় আর লজ্জায় সে মা বাবার কাউকে কিছুই বলতে পারছিল না। সম্মান বাঁচানোর আকুতি আর নিঃসঙ্গ মানসিক যন্ত্রণার ছটফট করতে করতে এক পর্যায়ে সব সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে রিনা। সন্তানকে হারিয়ে রিনার স্মৃতিগুলো নিয়ে মা অঝরে কান্না করছে এবং আকুতি জানাচ্ছে তার মেয়ের যেন বিচার হয়, তার মেয়ের সাথে এরকমের অন্যায় যেন আর কারো সাথে না হয়। সারাদিন এগুলো নিয়েই থাকে। আপনারা ওই ছেলের শাস্তি দেন। আপনারা তো 2-1 তো আছেন ওই কোম্পানিতে, 2-1 মিলে আরো যারা প্রবাসী ভাই বেড়াদার আছে ওইখানে, আমার বাস্তিরে যারা মায়েদের শাস্তি দেন। আমরা দেশে থেকে কিচ্ছু করতে পারুম না ভাই। এই বেটি কথা কইতে পারতেছি না, অসহায় মাই, অশিক্ষিত, চরে বাড়ি, কিচ্ছু করে পারবো না, আমাকে টাকা পয়সা নাই। জিহাদের মূল উদ্দেশ্যই ছিল গরিব দুঃখী মানুষ এবং মেহনতি মানুষের যে কন্যা সন্তান রয়েছে তাদের উপর টার্গেট করা। তাদের উপরে টার্গেট করে সে তাদের সাথে প্রতারণা করে এবং সেই প্রবাসে বসে তাদের সাথে সময় কাটায়। আসলে একজন প্রবাসী কিভাবে একটি মেয়ের সাথে এরকমের কাজ করতে পারে, এটা আমাদের সমাজে সত্যি একটা লজ্জাজনক বিষয়। আমরা চাই আর যেন কোনো প্রবাসী আমাদের বাংলাদেশের কোনো মেয়ের উপর টার্গেট করে এমন নির্যাতন এবং এভাবে অন্যায় করে তাকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে না হয়। আমরা এর সঠিক বিচার দাবি করি এবং এই মায়ের পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ রইল। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ বাংলাদেশের 64 জেলার খবরাখবর আমার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশেষে জিহাদের দেওয়া সেই ভয় ও অত্যাচার সহ্য করতে না পেরে অকালেই থমকে গেল রিনার সব স্বপ্ন, ঝরে গেল একটি ফুটফুটে প্রাণ। আজ রিনা আমাদের মাঝে নেই, কিন্তু তার এই ট্র্যাজেডি আমাদের জন্য রেখে গেছে এক চরম শিক্ষা। সামাজিক মাধ্যম না চিনে না বুঝে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা কতটা বিপজ্জনক হতে পারে, রিনার পরিণতি তারই এক উজ্জ্বল উদাহরণ। এসে দরজা ঢুকা দিছে, কেউ দরজা খুলে না। ওর সাথে আরো এক বন্ধু আসছে, ওই বন্ধুরে বলছে ইয়াসিন তুমি আমার একটু উঁচা করে দেখো, আমার আপা দরজা খুলে না কেন। আমাদের এই যে জানালার একটু ফাঁকা আছে, ওই জানালা দিয়ে সে রকি দিয়ে দেখে যে লাইট চলতেছে, লাইটের সামনে আমার ভাস্তি। তখন নাকি ও ছোট মানুষ চিল্লান দিছে, তখন আমার ভাবি মা বাবা সবাই বের হয়ে আসছে। আপনার ভালোবাসার মানুষের একটি অসতর্ক মুহূর্তই জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাই ইন্টারনেটে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আর যদি কখনো কেউ এমন ব্ল্যাকমেইলের শিকার হন তবে ভয় পেয়ে লুকিয়ে না থেকে অবিলম্বে পরিবার বা আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য নিন। প্রতিরোধী পারে এমন আর কোনো রিনার প্রাণ অকালে ঝরে যাওয়ার রোধ করতে। রিনা এমন একটি ঘটনা ঘটালো, এর জন্য একটিবারও জিহাদ খোঁজ খবরও নিল না, বরঞ্চ জিহাদকে জানানো হলে জিহাদ বলে এড়িয়ে যায়।
আমরা সকলে জিহাদের সঠিক বিচার দাবি করছি। বিচার পাবো না, আমাদের অত টাকা পয়সা নাই, ছেলের মায়ের বহুত টাকা পয়সা, আমরা বিচার পাবো না। এটা আমাদের বাড়ির, আমরা ভাড়া থেকে, আমরা ভাড়াটিয়া। কোন জানালাটা দিয়ে দেখছিলেন? আমরা এই জানালাটা দিয়ে দেখছি, এই জানালাটা দিয়ে দেখছি।